জ্বালায় ট্রেনটাই দেখাচ্ছে না আমার। এইটুকু বাজার 200 টাকা। কেউই ভাত খায়নি, হাড়ির ভাত মানে আগুন লেগেছে দেশে। দেখো চোখ মুখগুলো ছলছল করছে। সারা সপ্তাহ অপেক্ষা করে এই শনিবারটা একটা দিনও আমি একটু শান্তিতে থাকতে পারি না। হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্নপূরণ ব্লগ। আমি হাজির হয়ে গেছি তোমাদের সামনে আমার একগুচ্ছ স্বপ্নপূরণের স্বপ্ন নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আজকে হচ্ছে শনিবার আর এখন ওই সকাল 10টার কাছাকাছি বাজে। তো এখন থেকে ভিডিওটা শুরু করছি, তোমরা সবাই দেখো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো এই যে সকালবেলার রোজ যা কাজ আমার ডেলি রুটিন, সেটা হচ্ছে এই যে সোনাকে স্কুলে দিয়ে আসা, তারপরে বাদবাকি কাজ। তবুও ঘরে আমি ঘরটা ঝাড় দিয়েছি, তারপরে হচ্ছে ঘরটা মোছা হয়নি, এসে মুছবো, কারণ ওই সকালবেলা না তাড়াহুড়ো করে ঘর মোছা স্নান করা এগুলো করে যাই না, কারণ যখন যাই না তখন মানে এই তাড়াহুড়ো করে যাওয়া হয় আর একদম ঘেমে নিয়ে অস্থির হয়ে যায়। তো সেই জন্য প্রত্যেকদিন প্রায় দিনই আর কি এসে স্নান করার চেষ্টা করি। তো রান্না মোটামুটি হয়েছে, ডাল আর ভাত করলাম, কিন্তু সোনা খেলো না, বললো যে না আমি খাবো না, কারণ হচ্ছে আজকে যেহেতু মানে 1:40 ছুটি হয়ে যাবে হাফ স্কুল, সেই জন্য। তো দেখো আমরা ট্রেনটা ধরতে পারলাম না, এই ট্রেনটা ওই যে দেখতে পেলে একটা ট্রেন চলে গেল। তো সোনা খুব রেগে যাচ্ছিল, আসলে বাড়ির থেকে বেরোতে বেরোতে হয় না যে এইটা করে যায় এইটা করে যায়, করতে করতে দেরি হয়ে যায়। তো এই ট্রেনটা ধরতে চেয়েছিল, তো এটা ধরতে পারলো না। এখন প্রায় মানে পরপর কয়েকটাই ট্রেন আছে, মানে স্কুল টাইমটায় না যাওয়ার সময় অনেকগুলো ট্রেনই পরপর আর কি আছে। ছাতার জ্বালায় ট্রেনটাই দেখাচ্ছে না আমার। আমার কথা বলবেন না কিন্তু। এটা 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 ফাঁকা আছে তো। এই তো আমরা আবার ট্রেনে উঠে পড়েছি। তো 5 মিনিটের মাথায় 5-7 মিনিটের মাথায় আবার ট্রেন চলে এসছে, বললাম না এই টাইমটায় ট্রেন অনেক আছে পরপর। তো যাই হোক, আর এদিককার ট্রেনগুলোতে ভিড় আর কি কম হয়, কারণ যেহেতু উল্টো দিক, আর ওদিকটা হচ্ছে অফিসের যাওয়ার লোকজন সব ভর্তি। তো যাই হোক, এই দেখো ট্রেনে উঠে পড়েছি। আর এত গরম কি বলবো, বৃষ্টি হচ্ছে কিন্তু মাঝে মাঝে, মানে মাঝে মাঝে কি এখন রিসেন্ট কয়দিন ধরেই বৃষ্টি হচ্ছে, তারপরও গরমটা কমছে না। মানে আমার আর সোনার মুখ দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো যে কী পরিমাণে ঘেমে যাচ্ছি। তো যাই হোক, এই দেখো আমরা নিবারপুর চলেও এসেছি। কি বলতো, ওই ট্রেনে কিন্তু সময় লাগে না, ট্রেনে ওই খুব জোর হয়তো 1 থেকে 2 মিনিট সময় লাগে, তার থেকে বেশি সময় লাগে না। কিন্তু ওই বিশরপাড়া আসাটাই হচ্ছে খুব কষ্টের ব্যাপার, মানে হেঁটে হেঁটে আসাটাই কষ্ট হয়ে যায়। তো কি আর করা যাবে, ওই সকালবেলাটা আমাকে কষ্ট করে একটু দিয়ে যেতেই হয়। আর তো মানে ছুটির সময় তো চন্দনই বেশিরভাগ দিনই নিয়ে আসে, যেদিন ওর ডিউটি থাকে না সেই দিন হয়তো বা আমি আসি, সেদিন একটু আমার প্রেশারটা পড়ে বেশি। ওই দেখো বললাম না 1:40 ছুটি হয়ে যাবে, তো ওখানে নোটিশ পড়ে রোজই দিয়ে দেয় যে কবে মানে কটায় আর কি ছুটি হয়ে যাবে, কবে বলছি। হ্যাঁ, এই মাত্র সোনাকে দিয়ে বাড়ি আসলাম। তো এই যে আসার সময় একটু বাজার করে নিয়ে এসেছি, একটু পটল, একটু উচ্ছে, একটু মূলো, এখানে আছে হচ্ছে গাঠি কচু, দাঁড়াও, এখানে আছে গাঠি কচু, এখানে আছে হচ্ছে কাঁচা লঙ্কা। আমাদের তো লঙ্কাটা খুব বেশি খাওয়া হয় সেই জন্য। একটু যাই হোক, কাঁচা লঙ্কা, টমেটো, কুমড়ো, লাউ, আর এখানে এই যে মূলোর থেকে শাকটা ছাড়ালাম, আর এখানে আছে একটা নোটে শাক, এই যে এটা নোটে শাক, আর হচ্ছে এখানে কুমড়ো শাক। এই যে দেখো কুমড়ো শাকটা করবো এখন। তো এইটুকু বাজার কত নিল জানো, এই যে এইটুকু বাজার 200 টাকা, 200 টাকায় এইটুকু বাজার। যাই হোক, এখানে আমার তো বাড়ি থেকে যাওয়ার সময় এখানে আমি ভাত, এই যে ডাল, মুগের ডাল করে রেখেছিলাম। তো এখন মুগের ডালের মধ্যে ভাবছি এই লাউটা মুগের ডালে দেবো। ডালটা সেদ্ধ হয়ে গেছে, তাও দিয়ে দেবো, কিচ্ছু হবে না, অসুবিধা হবে না, লাউ তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তো চলো রান্না বান্না করি, আর শাকটা বাছবো এখন, শাকটা রান্না করবো। তো বন্ধুরা, এই তো চলে এসেছি রান্নাঘরে। আমি স্নান টান করে এখানে এই যে লাউ দিয়ে ডাল হয়ে গেছে, এখানে মানে ডাল তো করেই রেখেছিলাম, তো লাউ দিয়ে আবার ডালটাকে জাল দিলাম, লাউগুলো ছোটো ছোটো করে কেটেছি, তো বেশ সুন্দর হয়েছে। আর ভাত তো হয়ে গেছে, আর সবজিগুলো সব ওখানে গুছিয়ে রেখেছি আপাতত, পরে ফ্রিজে ঢুকাবো। আর এই যে কুমড়ো শাকটা ইচ্ছা আছে করার, তো দেখা যাক কতটা কি করতে পারি। আর এখানে পটল দেখো ভাজা করব, এখানে এই যে চিড়ে চিড়ে নিয়েছি, দেখেছো, গোটা গোটাই ভাজবো, চিড়ে চিড়ে নিয়েছি। এই পটল ভাজা সে আগে একদিন করেছিলাম, মাসি এসেছিলো পরে, তো সোনার নাকি খুব ভালো লেগেছে, আমাকে বলেছিল যে মা এরমভাবে পটল ভাজতে পারো না, কি ভালো লাগে পটল ভাজা, তো তাই জন্য এরম করেই ভাজবো আজকে পটলটা। তো চলো দেখতে থাকো।
পটল ভাজছি, পটল ভাজছি। এতগুলো পটল গোটা গোটা, আরে হ্যাঁ। তো বন্ধুরা এই তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে বলতে চন্দন তো এসে বললো ভাত খাবো, তারপরে আর ভাত খেলো না, কেউই ভাত খায়নি। হাঁড়ির ভাত মানে সকালে শুধু ভাতটা করেছি আমি, শুধু ভাতটা পরে করলেও হতো, ভাত খেয়েছে ঠান্ডা হয়ে সব। তো এই যে এখানে আবার পটল তো ভাজা করেছি। দাঁড়া ক্যামেরাটা একটু, ক্যামেরাটা হয়ে যাক তারপরে খা। এখানে এই যে পটল ভাজা করেছি, সোনা খেতে চেয়েছিল বললামই তো। আর ওই যে আলু ভাজা করলাম কয়েকটা ডালের সাথে, না একটু ভাজাভুজি না হলে ভালো লাগে না খেতে, তাই জন্য। আর এখানে তো লাউ দিয়ে ডাল একটু তোমাদের দেখালাম। তো চলো, এখন আর কথা বলতে পারছি না, সকাল থেকে আজকে কিচ্ছু খাইনি। রোজ তাও চা বিস্কুট খাওয়া হয়, আজকে একদমই কিচ্ছু খাওয়া হয়নি। আছে শুভ সন্ধ্যা বন্ধুরা। তো আজকে চন্দন আর আমি একটু বেরিয়েছি একটু সিঙ্গারা নেওয়ার জন্য, কিন্তু এসে দেখি দেখো 3খানা সিঙ্গারাও পড়ে রয়েছে, তাও ঠান্ডা হয়ে গেছে। তো কি আর করা যাবে, এই ঠান্ডা সিঙ্গারাটাই নিয়ে যাব। আসলে কি বলতো, সোনার শরীরটা খারাপ, হঠাৎ করে স্কুল থেকে এসে মানে ও কালকে থেকে একটু হালকা হালকা ঠান্ডা লেগেছে বুঝতে পারছি, কাশছে, খুব খুব করে নাক টানছে। তো আজকে স্কুল থেকে আসার পরে দেখছি ছেলে মানে এত পরিমাণে ঠান্ডা লেগেছে, ও মাথাটা নিচু করলে ওর নাক দিয়ে জল টপ টপ করে পড়ছে। তো সেই জন্য আর টিউশনি পাঠালাম না, গাটাও খুব গরম হয়েছে। তো আমি একবার আর কি একটা দিয়ে দিয়েছিলাম ওষুধ, একবার খেয়েছে। তো ওই জন্য বলছিল মা আমার না কিছু ঝাল ঝাল কিছু একটা খেতে ইচ্ছা করছে, তো সেই জন্য আরও বেরোনো। আর চন্দনও বললো তাহলে চলো সিঙ্গারা নিয়ে আসি, আর আমাকেও বললো তাহলে তুমিও চলো, কি নেবো না নেবো আমি ঠিক বুঝতে পারবো না। তো সেই জন্য আমিও আবার বেরোলাম। তো সিঙ্গারা পেলাম 3খানা, তারপর আরেকটা দোকানে গেছিলাম বেগুনি নেওয়ার জন্য। তো ওই দোকানে এখনও বেগুনি মানে শেষ হয়ে গেছে, আবার নতুন করে ভাজছে। তো তারপর আবার আরেকটা দোকানে চলে এসেছি। হ্যাঁ না সবজি আছে তো, মাছ। আগুন লেগেছে দেশে 65 টাকা। তো বন্ধুরা এই যে বাড়ি চলে এসেছি, এখন এই যে মুড়ি মেখে নেবো একটুখানি, খিদে পেয়েছে সবারই। আর বললামই তো গেছিলামই ওই মুড়ি এইসব আনার জন্য, মুড়ি ছিল না। তারপরে সোনার শরীরটা ভালো না, জানি না বলেছি কিনা, যাই হোক সোনার হচ্ছে জ্বর এসছে, সোনা পড়তে যেতে পারেনি। তো এখানে এই যে চা বসিয়ে দিয়েছি, আর এই যে এখানে এনেছি হচ্ছে সিঙ্গারা, 3টে সিঙ্গারা, 3টে হচ্ছে কি বলে এটাকে আলু ফিঙ্গার। তোমরা তো ফিশ ফিঙ্গার তারপরে চিকেন ফিঙ্গার খেয়েছো, কিন্তু আলু ফিঙ্গার খেয়েছো, এটা হচ্ছে আলু ফিঙ্গার আর এটা হচ্ছে বেগুনি। তো এখন হচ্ছে মুড়িটার মধ্যে কি দেবো জানো তোমরা? কি জানো? এই দেখো কে কে আচারে তেল দিয়ে মুড়ি খেতে ভালোবাসো, চলে এসো আমাদের বাড়ি। এটা যাবো এখন মুড়ির মধ্যে, না এই আচারটা যখন দেবো না, এত সুন্দর স্মেল বেরোচ্ছে। অল্প দিই বলো, এই যে নিয়ে চলে এসেছি টেবিলে। আর এই যে দেখো সোনার অবস্থা, দেখো চোখ মুখগুলো ছলছল করছে। ওই যে ভিজেছে না, বললাম না তোমাদের কালকে, যে তোমাদের প্যান্ট দেখালাম কালকেই তো, হ্যাঁ সেই বৃষ্টিতে ভিজে ভিজে এসছে, কি করেছে না করেছে, দিয়ে আজকে লেগেছে ভালো মতো, মানে মাথা নিচু করতে পারছে না, মাথা নিচু করলেই টপ টপ করে জল পড়ছে একা একাই মুখ দিয়ে, মুখ দিয়ে বলছি সরি। যাই হোক এই যে এখানে হচ্ছে চাটাও করে নিয়েছি। একদম খাবি মুড়ি, হ্যাঁ নাটক কম করবি, তাড়াতাড়ি মুড়িটা খা, শেষ কর। বন্ধুরা দেখো খাওয়া দাওয়া কমপ্লিট হয়েছে, আর দেখো বাসন, আজকে দুপুরের বাসনও মাজিনি, তো সেই জন্য দেখো একেবারে সিঙ্ক ভরে গেছে বাসনে। আর এই যে দেখো মাছ নিয়ে এসেছি, তোমাদের তো দেখালাম মাছের মানে কালকে যেহেতু রবিবার, আজকে তো নিরামিষ, জানোই তো আমরা শনিবার নিরামিষ খাই। তো মাংস আনতে চেয়েছিল চন্দন, আমি বললাম না মাংস একদমই খেতে ইচ্ছা করছে না। তো সেই জন্য এই যে মাছ নিয়ে আসলাম, কারণ কি বলো তো পোলট্রি মুরগি না আমার একদমই ভালো লাগে না খেতে, তো সেই জন্য তার থেকে থাক বাবা মাছ খাই তাই ভালো। তো এখানে এই যে মাছ নিয়ে এসেছি, রুই মাছ। আর হচ্ছে যা জিনিসপত্রের দাম, সবজির থেকে মাছেরই মনে হয় দাম কম, বাবা থাক সবজি খেতে হবে না, এমনিতেই তো আমরা সবজি কম খাই।
তো আর এই যে একটু চিংড়ি মাছ নিয়ে এসেছি, সকালে তো দেখলে তোমাদের গাঠি কচু এনেছি, আর গাঠি কচুর সাথে চিংড়ি মাছ খেতে ভালো লাগে। তো যাই হোক নিয়ে এসেছি, যেটা যেদিন রান্না করব দেখা যাবে। চলো এগুলো মাজি আর মাছটা ধুই পরিষ্কার করি। মা তখন থেকে তুমি রান্নাঘরে কি করছো? কি আর করবো, ওই যে এক গাদা বাসন মাজলাম, তারপরে এই যে চিংড়ি মাছগুলো ছাড়াতে দেখ, চিংড়ি মাছ দেখ কয়টা হয়েছে, আর খোসা দেখ, খোসাগুলো দেখ কতগুলো খোসা হয়েছে। মাছটা ধুলাম, একটা পিস ধরে দেখো তো, আরো বড় হবে না এগুলো? মাছ কোনোদিন বড় হয়? ভাজার পর ছোট হয়। আর তো বন্ধুরা রাতের খাবার দাবার আবার চলে এসেছি। এই শনিবার দিনটার জন্য অপেক্ষা করি, সারা সপ্তাহ অপেক্ষা করি এই শনিবারটার দিন, মানে শনিবারের দিনের জন্য। আর এখন ঘড়িতে 11টা বেজে গেছে। চন্দন খেলো না, সোনাকে জোর করে 2-3 ডাল খাওয়ালাম, কারণ আজকে আমরা মুড়ি আর হচ্ছে ওই কি বলে চপগুলোই খেয়েছি প্রায় 9টার কাছাকাছি। তখন চন্দন একদমই খেলো না, সোনাকে আমি জোর করে 2-3 ডাল খাইয়ে এই যে আমি সোনার থালাই সোনার মাখা ভাতি নিয়ে বসেছি, ডাল আলু ভাজা আর কটা পাঁপড় ভাজলাম। তো যাই হোক সত্যি কথা বলবো, এই শনিবারের দিনটা আসলে না কি যে রিল্যাক্স একটু ফিল হয়, আমি বলে বোঝাতে পারবো না। তো যাই হোক এখন খেয়ে দে, কি করবো, 11টা বাজে, বারবার একই কথা বলছি। তো চলো, তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই খেয়ে আবার ওষুধ খাবি, লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। কি বলতো, এই যে এটা রিল্যাক্স করে যে শোবো, এই যে এনার আবার শরীরটা খারাপ, এত আর ভালো লাগে না, একটা দিনও আমি একটু শান্তিতে থাকতে পারি না এদের জ্বালায়। তো যাই হোক চলো বন্ধুরা, ফিরে আসছি নতুন একটি ভিডিওর সাথে কালকে ঠিক 2টোর সময়। তোমার সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এত কাশছিস কেন তুই? চলো টাটা।